এদেশের বহু নারী আছে স্বামীরে কষ্ট দেয়, ওই স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বেজার হয়, তাহলে কোনোদিন ওই স্ত্রী জান্নাতে যাবে না। কোন স্বামী যদি মারা যায়, স্ত্রীর হক যদি নষ্ট করে কবরে চলে যায়, স্ত্রী যদি মাফ না করে, স্বামী জান্নাতে যাবে না। স্ত্রী যদি ক্ষমা না করে, স্বামী জান্নাতে যাবে না, যদি স্ত্রীর হক সে আদায় না করে। এই জন্য স্বামী স্ত্রীর বিষয়টাকে আপনারা মর্যাদা দিবেন। একজন আরেকজনের লিবাস, সুখেও পাশে থাকবেন, দুঃখেও পাশে থাকবেন। আম্মাজান খাদিজাতুল কুবরার চরিত্র নিয়ে আসেন। আম্মাজান না খেয়ে দেখেছেন, জীবনে কোনোদিন রসুলকে কষ্ট দেন নাই, নবীজিকে কোনোদিন ব্যথা দেন নাই। কথা দিয়ে না, মন দিয়ে না, ব্যবহার দিয়ে না, এমনভাবে ভালোবাসা দিয়েছেন। নবী আর একটা বিয়েও কোনোদিন কল্পনা পর্যন্ত আম্মাজান থাকতে করেন নাই। আবার আমাদের নবী রসুল, তার প্রিয় স্ত্রী আমাদের মা জননী উম্মাহাতুল মুমিনিন তাহেরা তৈয়বা, ওনাকে এমন ভাবেই ভালোবাসা দিয়েছেন, আম্মাজান জীবনেও কোনোদিন নবীর কথায় ব্যবহারে কষ্ট পান নাই। ভালোবাসার এমন উদাহরণ ছিল তাদের। কোটি কোটি টাকার সম্পদগুলি মা জননী রসুলের হুকুমে নবীর কথায় দান করে দিয়েছেন, একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করেন নাই। এটাই ছিল তাদের জীবনের ভালোবাসা। যদি বলেন আপনি রসুলের উম্মত, তাহলে এইভাবে জীবন গড়ুন। আল্লাহ এইভাবে জীবন গড়ার তৌফিক দিক, জোরে বলেন আমিন। খুব মনোযোগ দিবেন ভাই আমার। আমি দেখেছি বহু হাজি এইখানে দাঁড়াইয়া ছবি তুলে ভিডিও করে, কিন্তু হাজি জানে না সে কার সামনে দাঁড়াইছে। আজ হাজি যদি বুঝতো এখানে কে ঘুমিয়েছে, তাহলে জীবনেও সে মোবাইল বের করতো না। হাজি বুঝে না এইখানে এমন একজন মহামানব ঘুমিয়েছে, যার ইশারাতে আমার আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হয়, যার ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়, যার ইশারায় সূর্য উদিত হয়, যার ইশারায় সূর্য ডুবে যায়, যে ইশারা করলে সাগর শুকিয়ে যাবে, যিনি রবের দরবারে বলতে দেরি হবে, আল্লাহ খুশি হতে দেরি হবে না। হাজি জানে না এইখানে উম্মতের জীবনের রেজামন্দি, উম্মতের মকবুলিয়াত কবুলিয়াতে স্থানীয় হবে। হাজি বুঝে না এইখানে কত নূরওয়ালা ঘুমিয়েছে, নূরওয়ালা, নূরওয়ালা, জান্নাতওয়ালা, সাহেবে হাসর, সাহেবে কুরআন, সাহেবে শরিয়াত, মালিকে শরিয়াত, হাউজে কাউসারওয়ালা এইখানে ঘুমানো। হাজি বুঝে না। নবীজির জন্য বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। উম্মত রে, যদি আমার রওজা শরীফের পাশে এসে আমার সালাম দাও, আমার জিয়ারতে তুমি দাঁড়াও, উম্মত শুনে যাও, কিয়ামতের ময়দানে আমি তোমারে নিয়ে, হাসরের ময়দানে তোমারে নিয়ে জান্নাতে চলে যাব। হাজি যদি বুঝতো এইখানের দাম কত, এই মর্যাদা কত, হামাগুড়ি দিয়ে হলো হাজি মক্কা থেকে মদিনা শরীফে যাইতো। এই জন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফ থেকে মদিনা যাওয়ার সময় পায়ের জুতা খুলে ফেলতেন, পায়ে কোনো জুতা রাখতেন না, জুতা খুলে ফেলতেন। ছাত্ররা বলতো, হুজুর পাথুরি রাস্তা, পা ফেটে যাবে, রক্ত বের হবে। শাহ সাহেব জবাব দিতেন, বেটারা রে, তোমরা জানো না এই মদিনা শরীফে কে ঘুমাই রইছে। আমি শাহ ওলিউল্লাহর জীবন চলে যাবে, কিন্তু ওই নবীর বাড়ি যাওয়ার সময় আমি জুতা পাই দেব না, কারণ আমি শাহ ওলিউল্লাহ ওই নবীর বাড়ি যাওয়ার সময় জুতা পরব না। হযরত মালিক ইবনে আনাস, ইমাম মালিক 80 বছর মদিনা শরীফের ভিতরে কাটাইলেন, কোনোদিন জুতা পরেন নাই। মদিনার হৌদের মধ্যে কোনোদিন পায়খানা পেশাব তিনি করেন নাই। একবারে উহুদের সীমানার শেষ মদিনার হৌদ, একবারে মদিনা ইউনিভার্সিটির কোনা পর্যন্ত মদিনার হৌদ। আপনি বুঝেন এত দূর রাস্তা উনি অতিক্রম করে যাইয়া খালি পায়ে যেয়ে পেশাব পায়খানা করে আসতেন। ইমাম মালিক জীবনে কোনোদিন মদিনার সীমানার ভিতরে থুতু পর্যন্ত ফেলেন নাই। নবী কষ্ট পাবে, রসুলের দরবারে আদবের খেলাফ হবে। হাজি যদি বুঝতো উনি কে, ইমাম মালিকের মতো, শাহ ওলিউল্লাহর মতো
সাহাবীদের মতো যদি বস্তু লিখে, এই জন্য পৃথিবীর যত ওলিরা জীবনে যত অলিগিরি করেছেন, অলিরা যত বড় অলি হোক না কেন, আমার রসুলের রাজামন্দি ছাড়া অলি হওয়া যায় না, নবীর দপ্তরের সন্তুষ্টি ছাড়া অলি হওয়া যায় না। এই জন্য দেখবেন অলিরা বেশি বেশি করে দুরুদের তালিম দেয়। দুরুদ পড়ো, দুরুদ পড়ো, দুরুদ পড়ো, দুরুদ পড়ো। যদি নবীকে খুশি করতে চাও তাহলে দুরুদ পড়ো। দুরুদ আদবের সাথে পড়তে হয়, দুরুদ ওযু নিয়ে পড়তে হয়, দুরুদ বিনয়ে বিনয়ে পড়তে হয়, দুরুদ শরীফ ইশকের সাথে দিতে হয়। আনা আসমাউ সালাতুকুম বিলা ওয়াসিতা, উম্মত রে তোমাদের দরুদগুলি আমি শুনি বিনা মাধ্যমে, সরাসরি। যদি তোমাদের ভিতরে ইশক থাকে, ভালোবাসা থাকে, এই জন্য রাসূল খুশি করতে হলে দুরুদ লাগবে, দুরুদ। এ মহেশখালীবাসী, যদি কোনোদিন মদিনাতে যাওয়ার সুযোগ হয়, সাবধান, এই দপ্তরে যেন বেয়াদবি না হয়, সাবধান, এই দরজায় যেন কখনো বেয়াদবি না হয়। যদি হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে, যদি হয়ে যায় সর্বনাশ হয়ে যাবে। কাবার গিলাপ দিয়েও যদি কবরে দেওয়া হয়, কোরআন শরীফ দিয়েও যদি কবরে দেওয়া হয়, কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না। 9 কোটি বছরের ইবাদত যদিও থাকে, কাজ হবে না। দরবারে মোস্তফা, দরবারে মোস্তফার রাজামন্দি আপনার লাগবে। এই জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু পাগল পারা হয়ে ছুটে আসলেন নবীর কদম মোবারকে, রওজা পাকে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হুকুমে আমি আপনার কদমে এসেছিলাম, আপনার জিয়ারতে আসছি, আজান দিয়েছি, কিন্তু আপনি আসেন নাই। জানি আর কোনোদিন আসাটাও সম্ভব হবে না। আমি বিদায় নিচ্ছি হে রাসূল, দুনিয়াতে হয়তো আর কখনো সাক্ষাৎ হবে না, কিন্তু হাসরের ময়দানে সাক্ষাৎ হবে। ভাই আমার, এইভাবে নবী উম্মতদেরকে ডেকে ডেকে কাছে নিয়ে আসতেন। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাবেন। উনি জামিউল কোরআন, কোরআনের বড় খাদেম ছিলেন, তিনি কোরআনের শ্রেষ্ঠ খাদেম ছিলেন উসমান গনি। হযরত উসমান গনি জিন্নুরাইন শহীদ হয়ে যাবেন। তিনি সকালবেলা ফজর পড়ে কোরআন শরীফ নিয়ে কোরআন পড়তেছিলেন। ঠিক এমন সময় কোরআন পড়তে পড়তে ঘুমিয়ে পড়লেন। তন্দ্রা এসে গেল। স্বপ্নের ঘরে দেখতেছে রাহমাতুল লিল আলামিন নবীজি তাশরীফ এনেছে। উসমান গনি সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, উসমান কেমন আছো? বলে, হুজুর, দুনিয়ার জঞ্জালে আমি আর তেমন ভালো নাই, কষ্টে আছি। উসমান গনি, দুনিয়া থেকে তুমি থাকবে না চলে আসবে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আর দুনিয়াতে থাকতে চাই না, দুনিয়ার থেকে আমি চলে যেতে চাই। আল্লাহর নবী বলেন, উসমান তুমি তো রোজা আছো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি। আল্লাহর নবী বলেন, উসমান তাহলে তুমি চলে আসো, উসমান তুমি চলে আসো, তুমি তো রোজা আছো, আজকে তুমি শহীদ হয়ে যাবা। উসমান, শাহাদাতের জন্য প্রস্তুতি নাও। উসমান রে, চলে আসো, আমি আর তুমি দুইজন একসাথে আল্লাহর বেহেশতের ভিতরে আজকে ইফতার করব। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তিনি নবী ইচ্ছা করলে ডেকে নিয়ে জান্নাতে নিয়ে যেতে পারে। কথা বলে ঠিক না বেঠে? উসমান রে, তুমি চলে আসো, আমি আর তুমি দুইজনে আজকে জান্নাতের ভিতরে একসাথে ইফতার করব, চলে আসো, আজকে তোমার সাথে আমার দেখা হবে, আসো। এই জন্য আল্লাহর কোরআন, আল্লাহ বললেন, ইয়া আইয়াতুহান নাফস, নফসুল মুতমাইন্না, হ্যাঁ নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, ইরজিই, চলে আসো তুমি আমার কাছে, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি আমার সন্তুষ্টির দিকে আমার কাছে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এবার ইবাদত গুজার জান্নাতি বান্দারা যে জান্নাতে থাকে, ওই জান্নাতে তুমি চলে আসো। মনে রাখবেন, আয়াতের অনেকগুলি ব্যাখ্যা আছে। প্রথম ব্যাখ্যা হলো, নফসে মুতমাইন্নার অধিকারী যারা, আল্লাহ তাদেরকে ডেকে নিয়ে চলে যায়। এই জন্য অলিদের ইন্তেকালের আগে অলিরা বলে যায়, আমার সময় ঘনিয়ে গেছে, আমি রবের কাছে চলে যাব। অলিরা বলে দিয়ে যায়, আমি চলে যাব, আমার সময় শেষ। অলিরা বলে যায়, আমার সময় শেষ, আমি চলে যাব, আমার রব আমারে ডাক দিছে।
বহু ওলি কবর দেখায়, আমার এখানে কবর দিও, এই কাজ তোমরা করো, আমার সময় ঘনিয়ে গেছে। নফসে মুতমাইন্নার অধিকারী যারা আল্লাহ তাদেরকে ডাকে চলে আসো, আল্লাহ সন্তুষ্টিতে বেহেশতের ভিতরে আমার ইবাদত গুজারি বান্দারা যেখানে থাকে তোমরা ওইখানে থাকবা। এই যে আমরা একখানে বসলাম আজকে, এখানকার ভিতরে অনেক মানুষ মারা যাবে। আমাদের কারো বাবা মারা গেছে, কারো দাদা মারা গেছে, কারো পরদাদা মারা গেছে, কারো নানা নানি খালা খালু ফুফা ফুফি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মারা গেছে, উস্তাদ মাশেক যারা মারা গেছে, আমরাও মারা যাব। তো তাদের ভিতরে যারা জান্নাতে চলে গেছে, আল্লাহ যদি আমরারে মাফ করে দেয়, আমরা যখন জান্নাতে যাব তখন ওই জান্নাতি বান্দারা যেইখানে, ওইখানে জান্নাতে তাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হবে। আজকে যেইভাবে বসছি এইভাবে কথাবার্তা হবে, দুনিয়ার খোঁজ খবর চলে, আমার বেটা কেমন আছে, নাতি কেমন আছে, ওদের কি অবস্থা চলতেছে, ওরা আল্লাহর হুকুম আকাম মানে কিনা, এইভাবে তারা শুনতে থাকে। অমুকে কোথায়, বলে সে তো আমার আগে মারা গেছে, তাহলে সে তো জান্নাতে আসে নাই, দেখা হলো না, তাহলে বুঝি সে জাহান্নামী হয়ে গেছে। এইভাবে ওই জগতে কথাবার্তা হয়, দেখা সাক্ষাৎ হয়। এই জন্য আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার ইবাদত গুজারি বান্দারা, আমার সন্তুষ্ট পণ্যওয়ালা বান্দারা যে জান্নাতের ভিতরে আছে, তুমি সেই জান্নাতে চলে আসো। এই জন্য দুনিয়ার থেকে নেক আমল করে যেতে হবে, ইশকে রাসূল দিয়া দুরূদ শরীফ দিয়ে নবীকে খুশি করতে হবে। মহেশখালীবাসী, কালারমারসারাবাসী ভালো করে শোনা যাবেন মা বোনেরা, জীবনে প্রতিবেশীর সাথে বহু ঝগড়া করেছেন, জীবনে আত্মীয় স্বজনের সাথে মনোমালিন্য করেছেন, কেউ হয়তো শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিয়ে ফেলেছেন, কোন শাশুড়ি কোন বৌমারে হয়তো কষ্ট দিয়ে ফেলছেন, কোন শ্বশুর আব্বার নিজের বেটার বউকে কষ্ট দিয়ে ফেলছেন। বলে যান আজকে থেকে একজন আরেকজনকে ক্ষমা করে দেন, একজন আরেকজনকে মহব্বত করেন, ভালোবাসা আল্লাহর দিকে তাকায় মাফ করে দেন। মনে রাখবেন, বান্দা বান্দাকে মাফ না করলে খোদা মাফ করবে না। একটা হক কুল্লা আল্লাহর হক, আর একটা হক কুলিবাদ বান্দার হক। আল্লাহর হক প্রভু মাফ করে দিবে, ওয়াদা আছে, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমাদের জীবনের সব গুনাহ নিশ্চয়ই আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহর ওয়াদা আছে তোমাদেরকে মাফ করে দিব, কিন্তু বান্দার হক যারা নষ্ট করেছেন খোদা মাফ করবে না, বান্দা মাফ না করা পর্যন্ত। কোন যুবক যদি থাকেন, হুজুর আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করেছি, আজকে তওবা করে বাড়ি চলে যান, আর কোনোদিন বাবা মারে কষ্ট দিবেন না। মনে রাখবেন, ৪৪ লক্ষ বছর যদি কাবা শরীফের পাশে মাকামে ইব্রাহিমে দাঁড়ায় নামাজ পড়েন, ৪০ লক্ষ বছর যদি কাবা শরীফের পাশে মাকামে ইব্রাহিমে দাঁড়ায় আপনি নামাজ পড়েন, কাবা দেখে দেখে যদি নামাজ পড়েন, আপনি জান্নাতে যেতে পারবেন না যদি আপনার বাবা মা আপনাকে ক্ষমা করে না দেয়, মাফ করে না দেয়। ওয়াজ আমার শেষ। এই কথাগুলি যারা বুঝবেন তারা বুঝে যান। জাবালে সাবিসুর নবীজিকে সালাম দিল, নবীজি সালামের জবাব দিলেন, চলে গেলেন জাবালে সৌরে। গুহার ভিতরে বসে আছে সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির সাথে। ওই গুহার ভিতরে যে দেখলেন প্রত্যেকটা গুহার ভিতরে ভিতরে গর্ত দেখা যায়, ভাবলেন পাহাড়ি সাপ বের হয়ে আসলে কামড় দিলে কষ্ট হবে, বিষাক্ত সাপ বের যাতে না হতে পারে, সেই জন্য হযরত আবু বকরের গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে গর্তগুলি বন্ধ করতে লাগলেন। সব গর্ত বন্ধ করে দিলেন, কিন্তু একটা গর্ত বন্ধ করার মতো আর কিছুই নাই। পাটা দিয়ে হযরত আবু বকর বসে আছে। প্রিয় নবী বলেন, আবু বকর তন্দ্রা পায়, ক্লান্ত শরীর, ঘুম আসতেছে, একটু বিশ্রাম আমি করতে চাই। হযরত আবু বকর বলেন, হুজুর আমার উরুর উপরে আপনি পবিত্র মাথা রেখে ঘুমিয়ে যান। ঘুমিয়ে গেলেন নবীজি। হযরত আবু বকর গর্তের উপরে পা রেখে আছেন, একটা সাপ গর্তের ভিতর থেকে বের হতে না পেরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পায়ে কামড় মারতেছিল। বিষের আক্রমণে কঠিন যন্ত্রণায় হযরত আবু বকর সহ্য করতে না পেরে ওনার চোখ বেয়ে পানি পড়ে নবীজির বদন মোবারকে, চেহারা মোবারকে পানি পড়ে গেল।
প্রিয় নবীর ঘুম ভেঙে গেল। আবু বকর কাঁদো কেন? বাড়ির কথা কি মনে পড়ছেনি আবু বকর? বাচ্চাদের কথা মনে পড়ছেনি? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহি, সন্তানদের মায়ায় আমি কাঁদি না, স্ত্রীর মায়ায় কাঁদি না, সংসারের মায়ায় আমি কাঁদি না। হুজুর, প্রিয় নবীর সাথে আমি সংসার ছেড়ে দিয়েছি, সন্তানের বাড়িঘর আমি সব ছেড়ে দিয়ে আসছি ইয়া রাসূলুল্লাহি, আমি সব ছেড়ে দিয়ে আসছি ইয়া নবী আল্লাহ। হুজুর, আমি কাঁদি, একটা সাপ আমাকে কামড় দিচ্ছে, বিষের যন্ত্রণা সহ্য করতে না পারে আমি কাঁদতেছিলাম। আবু বকর, তোমার সাপে কামড় দেওয়ার পরে তুমি আমারে কেন জাগাও নাই? বলে, রাসূল ঘুমাইতেছে, প্রিয় নবী আরাম করতেছে, নবীজিকে যদি ঘুম থেকে জাগাই তাহলে নবীর কষ্ট হবে। আমি আবু বকর আমার জীবন চলে যাক, নবীকে কষ্ট দিতে চাই না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, আবু বকর কোন জায়গা তোমার ব্যথা তুমি বলো। হযরত আবু বকর দেখিয়ে দিলেন, নবীজি থুতু মোবারক লাগিয়ে দিলেন। লাগতে দেরি হলো, পুরা শরীরের সাপের বিষগুলি পানি হতে দেরি হলো না, বিষ পানি হয়ে গেল, সাথে সাথে বিষ নিভে গেল। আহা, এটা নবীজির পবিত্র থুতু মুবারকের বরকত, থুতু মুবারকের মজেজা। কাফেররা গুহার সামনে এসে দেখতেছে মাকড়সা জাল বুনিয়েছে, কবুতর ডিম পেড়েছে। একজন বলল চলো ভিতরে ঢুকি, আর একজন বলল ঢোকার প্রয়োজন কি, তুমি কি বুঝো না? গুহার সামনে কবুতরে বাসা বানাইয়া কবুতর বসে আছে, মাকড়সা জাল বুনিয়েছে। এর ভিতরে যদি কোনো মানুষ থাকতোই তাহলে তো কবুতরের বাসা থাকার কথা না, মাকড়সার জালও থাকার কথা না, সেটা ছিঁড়ে যাওয়ার কথা। অতএব ভিতরে যে কোনো লাভ নাই, চলো অন্য কোথাও আমরা খুঁজে বেড়াই। কিন্তু নবীজি ওই গুহার ভিতরে বসেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক নবীর খেদমত করতেছিলেন। ও কালার মারসারাবাসী, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। নির্দিষ্ট সময়ে নবীজি 3 দিন পরে বের হলেন আরব সাগরের পাশ দিয়ে। প্রিয় নবীজি রওনা হয়ে চলছেন মদিনাতুল মুনাওয়ারা। আরব সাগরের পার দিয়ে লোহিত সাগরের কিনারা হয়ে নবীজি মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা করলেন। ভিন্ন পথে, নীরব বিচ্ছিন্ন পথে নবীজি রওনা করলেন। কাফেররা ঘোষণা দিল, তোমরা শুনছো, যদি নবীরে ধরে দিতে পারো তাহলে 200 উট তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। এই 200 উটের আশায় ওই সময় কালেমা পড়ে নাই নবীর একজন সাহাবীর নাম ছিল হযরত সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুরাকা তখনও কালেমা পড়ে নাই। সুরাকা ওই জমানাতের বেদুইনদের ডাকাত ছিল, বেদুইন ডাকাত। সুরাকা বেদুইনদের মধ্যে মারাত্মক একজন ডাকাত ছিল। সুরাকা এমন একজন ডাকাত, তিনি কোন রাস্তা দিয়ে যদি মানুষ চলে যেত, 50 কিলোমিটার দূরেও যদি মানুষ চলে যেত, তাহলে তাদের ঘ্রাণ তার নাকের মধ্যে আসতো। এরকম ডাকাত ছিল, বেদুইন মরু ডাকাত। ঘোড়ার পায়ের চিহ্নগুলি দেখে বলে দিতে পারতো কতদিন আগের চিহ্ন। উট দুম্বা ভেড়া বকরির পায়খানা দেখে বলে দিতে পারতো কতদিন আগে রাস্তা দিয়ে মানুষ গেছে। এমনকি গতিপথ পর্যন্ত বলে দিতে পারতো, কত কিলোমিটার পর্যন্ত চলে গেছে তাও বলে দিতে পারতো। এমন ডাকাত ছিল সে। চিন্তা করলো 200 উট হাত ছাড়া করা যাবে না। বের হয়ে গেল তার ঘোড়াটা নিয়ে। আরব গুণা বেদুইন গুড়া খুবই মারাত্মক। গুড়া নিয়ে ছুটতে ছুটতে প্রিয় নবীজির সুঘ্রাণ তার নাকে লেগে গেল। দৌড়াচ্ছে নবীজিকে ধরার জন্য। বহু দূরে দেখলো নবীজি উটের পিঠের উপরে চড়া, আর একজন উটের রশি ধরে টেনে যাচ্ছে। ডাক দিল, দাঁড়াও। ঠিক ওই সময় প্রিয় নবীজি দাঁড়িয়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে গেলেন, সুরাকা এসে গেছে, এটা তো অত্যন্ত মারাত্মক একজন ডাকাত, এর হাত থেকে কি করে বাঁচবো। আল্লাহর নবী তাকিয়ে আছেন। সুরাকা ঘোড়া দাবড় দিল দৌড়ানোর জন্য, কিন্তু না, আল্লাহর সিদ্ধান্ত ভিন্ন।
সাথে সাথে সুরাকার পা আরবের মরুভূমির বালির ভিতরে সুরাকার পা দেবে গেল। সুরাকার ঘোড়ার পা বসে গেল। সুরাকা ঘোড়ার উপর থেকে পড়ে গেলেন। চিন্তা করলেন ব্যাপার কি, জীবনে এত মরুভূমির পথ আমি দৌড়াইলাম, কিন্তু কোনোদিন বালির ভিতরে আমার ঘোড়ার পা আটকায় নাই। আজকে হঠাৎ করে বালির মধ্যে ঘোড়ার পা আটকাইলো, কারণ কি? নিশ্চয় এই লোকটা নবী হতে পারে। ডাক দিয়ে বলতেছে, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, নবীজির নাম ধরে ডাক দিল, তুমি আমার জন্য দোয়া করে দাও, ঘোড়ার পা যদি উঠে যায় তাহলে আমি চলে যাব। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ সুরাকার ঘোড়ার পা তুমি ছেড়ে দাও। আল্লাহ সুরাকার ঘোড়ার পা ছেড়ে দিল। পা ছেড়ে দেওয়ার পরে সুরাকা ঘোড়া যখন আবার দাঁড়িয়ে গেল, সুরাকার লোভ আর সারে না, 200 উট পেয়ে যাবে। চিন্তা করলো আবার একটু চেষ্টা করে দেখি। আবার ঘোড়া দাবড় দিয়েছে, আমার রব আবার ঘোড়ার পা মরুভূমির বালির মধ্যে আটকে দিয়েছে। সুরাকার ঘোড়ার পা মরুভূমির বালির মধ্যে আটকে যাওয়ার পরে আবার সুরাকা কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করে দেন, আমি ফিরে চলে যাব। কিন্তু না, আল্লাহর নবী দোয়া করলেন, সুরাকার পা ঘোড়ার পা ছেড়ে দিল মাটি। আবার লোভ অন্তরে লেগে গেল, আবার চেষ্টা করতে গেল, আবার আল্লাহ সুরাকার পা ঘোড়ার পা মাটির মধ্যে দাবিয়ে দিলেন। এবার সুরাকা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি চিরদিনের জন্য তওবা করলাম, আপনাকে আর আমাকে বুঝতে হবে না, আপনি নবী ছাড়া অন্য কিছু হবেন না। হুজুর আপনি আমার জন্য দোয়া করে দেন, আমি ফিরে চলে যাব। নবীজি বলেন, সুরাকা এমনি সারা যাবে না, তুমি বারবার বাহানা করতেছো। সুরাকা শর্ত আছে, তোমাকে ছেড়ে যদি দেই তাহলে কাফেররা আরবের মক্কাবাসীরা আমার পিছু নিয়েছে, এই রাস্তা দিয়ে যারা আসবে তুমি তাদের সবাইকে ফিরাইয়া দিবা। সুরাকা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি ফিরিয়ে দেব। আল্লাহর নবী দোয়া করলেন, সুরাকার পা মাটির থেকে ছেড়ে গেল। ঠিক এই সময় সুরাকা রওনা দিবে। কিছু দূর যাওয়ার পরে সুরাকা ফিরে আসছে, হুজুর আমি জানি আপনি নবী, নবী ছাড়া এমন মুজিজা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ আমি জানি নবীরা তার মাতৃভূমি থেকে বিতাড়িত হয়, আবার মাতৃভূমি তাদের বিজয় হয়ে যায়। ইতিহাস অনুযায়ী, নবীদের জীবনী অনুযায়ী এই মক্কা আপনার করতলগত একদিন হবে, আপনি মক্কা বিজয় আপনার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি আমাকে একটা চিরকুট লিখে দেন, একটা দলিল আপনি দিয়ে দেন, মক্কা বিজয় যেই দিন আপনার হবে সেই দিন দয়া করে আপনি আমাকে নিরাপত্তা দিবেন, আমাকে হত্যা করবেন না, এই গ্যারান্টি আপনি আমারে দিয়ে দেন। নবী বলেন, হ্যাঁ দিলাম। সুরাকা বলল, হুজুর কথা দিলে হবে না, লিখে দিতে হবে। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি লিখে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিরকুটের মধ্যে লিখে দিলেন। সুরাকা চলে যাচ্ছেন, এমন সময় নবী বললেন, সুরাকা দাঁড়াও। সুরাকা দাঁড়িয়ে গেলেন, আমার কাছে আসো সুরাকা। সুরাকা রে, এমন দিন আসবে তোমার গায়ের মধ্যে পার্সিয়ান সাম্রাজ্যের বাদশাহের পোশাক তোমার গায়ে শোভা পাবে। পারস্য সাম্রাজ্যের যিনি বাদশা, এই বাদশার পোশাক তোমার শরীরে শোভা পাবে। সুরাকা সেই দিন তোমারে দেখতে কেমন দেখা যাবে? বলি, ইয়া রাসূলুল্লাহ এটাও কি সম্ভব যে পারস্য সম্রাটের স্বর্ণখচিত পোশাক আমার গায়ে শোভা পাবে? নবী বললেন, হ্যাঁ সুরাকা সেই দিন অতি তাড়াতাড়ি তোমাদের মাঝে আসবে যে পারস্য সাম্রাজ্যের পোশাক তোমার গায়ে শোভা পাবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। কালেমা সেই দিন এত সহজ ছিল না, ইসলাম সেই দিন এত সহজ ছিল না। কালেমার জন্য প্রিয় নবী দেশ ছেড়েছেন। এই দিনের জন্য হযরত আবু বকর বাচ্চা কাচ্চা ফলে আর সন্তান রেখে দিয়ে তিনিও চলে গেলেন। শুধু আল্লাহর উপরে ভরসা করে সন্তান রেখে চলে গেলেন। আহা, হযরতের সাহাবীরা নিদারুণ কষ্ট করেছিলেন। সুমাইয়ার জীবন চলে গেল কালেমার জন্যে, কারণ কৃতদাসী ছিল। মনে রাখবেন, নবী বলতেন, আমার উম্মতেরা
গরিব উম্মত আমাকে ভালোবাসছে, গরিব উম্মত আমাকে মহব্বত করছে, গরিব উম্মতরা আমাকে ভালোবাসে, গরিব উম্মত কিয়ামতের ময়দানে আমার পাশে থাকবে এবং আমার গরিব উম্মতের একদল গরিব উম্মত ধনীদের থেকে 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। গরিব উম্মত জান্নাতে সবার আগে চলে যাবে, গরিব মনে ভালোবাসছে। নবী বললেন আমাকে যদি ভালোবাসার কথা বলো তাহলে গরিবত্ব নাও, দারিদ্রতা বরণ করে নাও, কারণ দরিদ্রতায় দরিদ্ররাই আমাকে ভালোবাসছে। নবীজিকে সবার আগে যিনি ভালোবাসলেন তিনি হযরত সুমাইয়া কৃতদাসী, হযরত ইয়াসার গরিব মানুষ, হযরত বেলাল কৃতদাস, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কুমার, হযরত খাব্বাব কামার, হযরত আবু যর গিফারি বেদুইন পল্লীর মানুষ ছিলেন। বেদুইন নবীজিকে ভালো যারা বাসছেন, ত্যাগ দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবেসে সমস্ত অর্থগুলি দান করে দিলেন হযরত আম্মা জান খাদিজা। ভালোবাসার কারণে ধনী ছিলেন বটে, কিন্তু জীবনে সব কিছু উজাড় করে দিয়ে গরিব হয়ে গেলেন। আমার মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দিল নমরুদ, আগুন জ্বলতেছিল, এই গিরগিটি আগুনের অদূরে দাঁড়িয়ে ফু দিচ্ছিল। আল্লাহ ডাক দিলেন, গিরগিটি কেন ফু দাও? বলে রাব্বি আগুন যাতে বেশি করে জ্বলে সেই জন্য ফু দিচ্ছি। আরে সাহাবীরা, যদি কোনোদিন এই গিরগিটি পাও তাকে মেরে ফেলবা, ছেড়ে দিবা না। সে আমার মিল্লাতের বাবার দুশ্মন, ওটা আল্লাহর দুশ্মন। ফু মারল এক গিরগিটি, কিন্তু শাস্তি পেল কিয়ামত পর্যন্ত। যত গিরগিটি আসবে সবাই শাস্তি পাবে, কারণ এই জাত আল্লাহর নবীর সাথে দুশ্মনী করেছিল। এই জন্য আল্লাহর রাসূলের ইজ্জত নিয়ে যারা সিনিমিনি খেলে, নবীর সম্মানের চাদরে যারা হাত দেয়, বাজান মহেশখালীবাসী খোদার কসম করে বলি এরাই হলো জমানার নিকৃষ্ট জাত। কথা বলেন ঠিক কিনা? প্রিয় নবীজি গুহার ভিতরে গারে সৌর, সৌরের পাশে একটা পাহাড় আছে জাবালে সাবির। জাবালে সৌরের পাশের পাহাড়ের নাম জাবালে সাবির। নবীজি সাবিরে আরোহণ করলেন। জাবালে সাবির ডাক দিয়ে বলল, হুজুর আমার ভিতরে কোনো গুহা নাই, নবীজি আপনি জাবালে সৌরে চলে যান, সেইখানে গুহা আছে। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী।